আসসালামু আলাইকুম। আমি তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ চেয়েছে আন্দোলনকারীরা। বুধবার সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি থেকে এমন দাবি জানান তারা। তাদের কর্মসূচিতে টানা ৮ ঘন্টা কার্যত অচল ছিল রাজধানী ঢাকা। আজ বিকেল ৩:৩০টায় সারা দেশে আবারও ব্লকেটের ডাক দিয়ে অবরোধ শেষ করে শিক্ষার্থীরা। নূর হোসেনের রিপোর্ট। দাবি আদায়ের স্লোগানে রাজধানীর রাজপথ উত্তাল আন্দোলনের দখলে। নগরে মহানগরে ছড়িয়েছে আন্দোলনের সেই রেশ। সব গ্রেডের সরকারি চাকরির নিয়োগে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সকাল সন্ধ্যা অবরোধে কার্যত অচল ছিল পুরো ঢাকা। বাংলা ব্লকেটের তৃতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। ক্যাম্পাস প্রদক্ষিণ করে বেলা ১২টায় শাহবাগ মোড় অবরোধ করলে তা নিমিষেই ছড়িয়ে পড়ে নগরীর গুরুত্বপূর্ণ সব পয়েন্টে। আমরা চাচ্ছি সর্বোচ্চ ৫% কোটা থাকবে। এই কোটাগুলো হবে যারা অনগ্রসর জাতি তাদের জন্য। কোটা থাকলে আমরা বৈষম্যের শিকার হচ্ছি, আমরা মেধাবীরা আমাদের সুযোগ পাচ্ছি না, আমাদের যতটুকু সুযোগ পাওয়ার কথা আমরা সেটা পাচ্ছি না। এটা আমাদের জন্য অনেক বড় একটা বৈষম্য। আমাদের কোটা দেওয়া হয় কেন? অনগ্রসর গোষ্ঠী এবং সম্প্রদায়কে মূলধারায় আনতে এবং এগিয়ে নেওয়ার জন্যই কোটা দেওয়া হয়। তো আমার দেশ ওই ক্ষেত্রে অনগ্রসর গোষ্ঠী চিহ্নিত করতে পারে নাই। ২০১৮ সালে জারি করা পরিপত্রটি বহাল রেখে কোটা নিয়ে আপিল বিভাগের আদেশে হতাশা প্রকাশ করে শিক্ষার্থীরা বলছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছাড়া অন্য কোনো কোটাই রাখা যাবে না। চাইলেই একটি কমিশন গঠন করে দিয়ে বৈষম্যমূলক কোটাগুলোকে বাতিল করে দিয়ে আমাদেরকে তারা রাস্তা থেকে আমাদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাস্তা করতে পারেন। সন্ধ্যায় অবরোধ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। ছাত্ররা কিন্তু এই কোটা ইস্যুতে তাদের রায় রাজপথে জানান দিয়ে যাচ্ছে এবং জানান দিয়ে যাবে যতদিন না আমাদের দাবি না মেনে নেওয়া হয়। আমাদের আগামীকালকের কর্মসূচি বিকাল ৩:৩০টা থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি রাজপথে, প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা বাংলা ব্লকের কর্মসূচি অব্যাহত রাখবে। এছাড়াও নীলক্ষেত, মহাখালী, জিরো পয়েন্ট সহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, তিতুমির কলেজ সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বুধবার দিনব্যাপী স্থবির ছিল রাজধানী ঢাকা। নগরী গুরুত্বপূর্ণ সড়ক ছিল যানবাহন শূন্য, যার প্রভাবে ঢাকার অন্যান্য সড়কেও তৈরি হয় দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। পায়ে হেঁটেই গন্তব্যে যান তারা, তবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন সড়ক অবরোধের আওতামুক্ত ছিল। নাজিবুর রহমানের রিপোর্ট। কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে যানবাহনগুলোকে একই স্থানে ঠায় দাঁড়িয়ে থাকতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। আর এতেই যানবাহনের দীর্ঘ সারি দেখা যায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে। উপায় না পেয়ে অনেকেই বিকল্প পথে যাওয়ার চেষ্টা করেন। কর্মস্থলে যাওয়া সহ জরুরি প্রয়োজনে যারা ছুটেছেন, বাধ্য হয়ে তারা পায়ে হেঁটে রওনা দেন। প্রধান সড়কের যানজট অনেক অলিতে গলিতেও ছড়িয়ে পড়ে। আমরা এখানে প্রায় 2 ঘন্টা যাবত বসে আছে, গাড়ি এপার ওপার কোনোভাবে যেতে পারছে না। আমাদের অফিস আছে, আমরা যেতে পারছি না ভাই। এটা অনেক ছাত্রদের দাবি না মানলে ছাত্ররা ছাড়বে না, ওটা আমরা সব দিকেই আছি। এখন সামনের দিকে যাইতে পারতেছি না, খুব খারাপ অবস্থার মধ্যে আছি। খেলগাঁও থেকে হেঁটে এই পর্যন্ত আসছি, আমি যাব নরসিংদী। গত কয়েকদিন বিকেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ব্লকেট কর্মসূচি পালন করা হলেও বুধবার সকাল সন্ধ্যা রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ করে শিক্ষার্থীরা। তাই এর প্রভাব পড়ে রাজধানী জুড়ে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কের চারপাশে ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। ফার্মগেট, শাহবাগ, আগারগাঁও, বাংলা মোটর সহ অনেক এলাকা অবরোধ করে অবস্থান নেন তারা। আর এতে চরম বিপাকে পড়েন শ্রমজীবী মানুষ। সাহেবের থেকে এই পর্যন্ত বসে আছি ভাই, এখনো তুমি রাস্তাঘাট ছাড়তেছে না ভাই। গ্যাস লওয়া লাগবে ভাই, গাড়ি চালাই লাগবে, খাওয়া লাগবে,
ভাতও খাইতে পারি না এখন কি বলবো কেন 2 ঘন্টা ধরে বসে রয়েছে বুঝলাম না আমাদের কি অপরাধ যে কোনো আন্দোলন হলে পরে গাড়িটা নিয়ে বসে প্রতিটা আন্দোলন সেটা কোঠা আন্দোলন হোক বা রাস্তাঘাটের আন্দোলন যে কোনো আন্দোলনে আমরা ড্রাইভার আছি বিপদে আমি এখানে 3 ঘন্টা যাবত বসে আছি 10টা থেকে এই পর্যন্ত সামনে যাইতে পারতেছি না এখন ওইটা তো আর মহাজনে গ্যারেজ মহাজনে মানবে না এখন আমার থেকে বসায় ওই যে এখানে 1000 টাকা জরিমানা দিতে হবে। এদিকে সড়ক পথের পাশাপাশি রেলপথ অবরোধ করায় ঢাকার সাথে বেশিরভাগ রেল যোগাযোগ দীর্ঘ সময় বন্ধ থাকে। শিক্ষার্থীদের কর্মসূচিতে ভোগান্তিতে পড়লেও অনেকেই তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। কষ্ট তো অবশ্যই হচ্ছে, তবে আন্দোলনকারীদের সাথে একত্রতা পোষণ করছি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বতোভাবে সহযোগিতা করবে চীন। সংকট সমাধানে মিয়ানমার সরকারের পাশাপাশি প্রয়োজনে আরাকান আর্মির সাথেও আলোচনা করবে তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বাংলাদেশকে সুদমুক্ত সহ মোট 4 ধরনের ঋণের প্যাকেজ বাস্তবায়নে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানান চীনা প্রেসিডেন্ট। বেজিং থেকে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান, ক্যামেরায় ছিলেন অজিত আইচ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 3 দিনের চীন সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে একান্তই আলাপ। বেজিং এর দ্য গ্রেট হল অব পিপলসে চীনের রাষ্ট্রপ্রধানের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠিত বৈঠক শুরু হয় বিকেল 4টায়। যে বৈঠকে দুই দেশের সম্পর্ক আরো গভীর এবং বিস্তৃত করার অঙ্গীকার করেন দুই নেতা। বৈঠকে চীনা প্রেসিডেন্ট বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা অব্যাহত রাখতে চীন সরকারের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান। বিশেষ করে বিনা সুদে ঋণ দেওয়া সহ আর্থিক অন্যান্য খাতে সহযোগিতার আশ্বাস দেন চীনা প্রেসিডেন্ট। চাইনিজ প্রেসিডেন্ট তিনি বলেছেন বাংলাদেশকে গ্রান্ট এবং ইন্টারেস্ট ফ্রি লোন, কনসেশনাল লোন, কমার্শিয়াল লোন এই 4 খাতেই চায়না সহযোগিতা করবে। দুই দেশের টেকনিক্যাল কমিটি যৌথভাবে কাজ করবে এবং খুব সহসা চায়না থেকে টেকনিক্যাল কমিটি এজন্য বাংলাদেশেও যাবে। বৈঠক শেষে ব্রিফিং এ পররাষ্ট্রমন্ত্রী জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতে বাংলাদেশের সুনীল অর্থনীতিতে বিনিয়োগের আহ্বান করেছেন। অন্যদিকে রোহিঙ্গা সংকট সমাধানে তার দেশ ভূমিকা রাখবে বলে জানান শি জিনপিং। চায়নার মহামান্য রাষ্ট্রপতি তিনি বলেছেন যে আমি জানি যে তোমরা মায়ানমারের থেকে বিতাড়িত লক্ষ লক্ষ রোহিঙ্গাকে তোমাদের দেশে আশ্রয় দিয়েছো এবং এটা একটা বার্নিং ফ্যাক্টর, বার্নিং ইস্যু। আমরা এটি সমাধান করবে আমরা সর্বতোভাবে তোমাদেরকে সহায়তা করব। মায়ানমার সরকার এবং প্রয়োজনে আরাকান আর্মির সাথেও তারা যোগাযোগ করে এই সমস্যার সমাধান করবে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈঠকে পায়রা বন্দর সহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে সহযোগিতা করতে চীনের আগ্রহের কথা জানান দেশটির প্রেসিডেন্ট। চীন বাংলাদেশের সম্পর্ককে শুধুমাত্র কৌশলগতভাবে উন্নয়ন নয়, বন্ধুত্বপূর্ণ, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট এবং অর্থনীতির পাশাপাশি বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় দুই দেশ একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। সংশ্লিষ্টরা বলছেন এসব প্রত্যয় বাস্তবায়ন হলে এই সফর হতে পারে মাইলফলক। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, বেইজিং, চীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে 3 দিনের দ্বিপাক্ষিক সফর শেষে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত 12:30টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রীর বহনকারী বিমানের ফ্লাইটটি। এর আগে প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় রাত 10:05 বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করে। অসুস্থ কন্যা সাইমা ওয়াজেদকে দেখতে নির্ধারিত সময়সূচির কয়েক ঘন্টা আগেই বেইজিং ত্যাগ করেন বলে এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শেখ হাসিনা বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্য সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রী এই সফরে দুই দেশের মধ্যে 23টি সমঝোতা স্মারক সই সহ 7টি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। আবারও কোটা প্রসঙ্গ। সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের উপর 1 মাসের স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ বুধবার এই আদেশ দেন। এর ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র বহাল থাকলো। এই আদেশের ফলে শিক্ষার্থীদের আন্দোলন করার আর কোনো যৌক্তিকতা নেই বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট। এরপর কোটা পদ্ধতি বাতিল চেয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
আন্দোলনের আগেই রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিলে যায়। মঙ্গলবার দুজন শিক্ষার্থীও মামলায় পক্ষভুক্ত হয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেন। বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদন দুটির শুনানি হয়। শুনানি শেষে হাইকোর্টের রায়ের উপর 1 মাসের স্থিতাবস্থা জারি করে আদালত। স্ট্যাটাস কো আদেশ দেওয়ার পর আদালত আরও 2টা নির্দেশনা দিয়েছেন, তিনটা নির্দেশনা দিয়েছেন। একটা হচ্ছে স্টুডেন্টদেরকে, আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছেন এবং ভাইস চ্যান্সেলর মহোদয় যারা রয়েছেন তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলেছেন। আর আন্দোলনকারী শিক্ষার্থীরা এইসিপি যখন হিয়ারিং হবে তারাও আইনজীবীর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে। তার মানে হচ্ছে 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। আদেশে আদালত শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বলেন। কোনো রায়ে অসন্তোষ হলে আপিল বিভাগে না গিয়ে রাজপথে আন্দোলন ঠিক নয় বলেও আদেশে উল্লেখ করে আদালত একটি কথা পরিষ্কার করে বলছেন যে কোনোভাবেই যে রাস্তায় আন্দোলন করে তো আদালতের আদেশ পরিবর্তন করা যায় না। আদালতের আদেশের বিরুদ্ধে কারো যদি বক্তব্য থাকে, যদি কারো কোনো গ্রিভান্স থাকে, সেই ক্ষেত্রে আদালতে আসতে হবে। ছাত্রদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের আর আন্দোলন করার কোনো যৌক্তিক কারণ নাই। যেহেতু আদালত ইতিমধ্যেই একটি অন্তর্বর্তী আদেশ দিয়েছেন, আপনারা সবাই রাস্তা ছেড়ে মানুষ জনদুর্ভোগটা আপনারা করবেন না, সৃষ্টি করবেন না। আগামী 7ই আগস্ট রাষ্ট্র এবং পক্ষভুক্তকারীদের আবেদনের উপর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছে আদালত। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। আগস্টের প্রথম সপ্তাহে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকারীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে অচিরেই সমাধান আসবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ব্রিফিংয়ে বলেন, আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের পক্ষে তার দল। কোটা সংস্কার আন্দোলনকারীদের জনভোগান্তি তৈরি না করে চূড়ান্ত রায় হওয়ার আগ পর্যন্ত ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। আমরা জেনেছি আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে। আমরা ততদিনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলবো। একই সাথে মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এ ধরনের কর্মসূচি পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করছি। এদিকে তেজগাঁওয়ে দলীয় কার্যালয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, উস্কানি দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে যাতে ভিন্ন খাতে প্রবাহিত না করা হয় সে ব্যাপারে সজাগ আছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আপনারা দেখেছেন চরম ধৈর্যের সঙ্গে তাদের পাশে রয়েছে, যাতে কেউ আবার উস্কানি দিয়ে তাদেরকে অন্য থেকে ধাবিত না করতে পারে সেটা লক্ষ্য করছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে আছে বলেও জানান মন্ত্রী। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। টানা 10ম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তি প্রত্যাহার সহ 3 দফা দাবিতে এই কর্মসূচি পালন করে আসছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। সর্বাত্মক কর্মবিরতির 10ম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এ সময় শিক্ষক নেতারা সরকার ঘোষিত প্রত্যয় স্কিমে তাদের অন্তর্ভুক্তিকে বৈষম্যমূলক আখ্যা দেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া জানান, অর্থ মন্ত্রণালয়ে জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। সরকারের পক্ষ থেকে এখনো কোনো আশ্বাস না পেলেও দাবি পূরণের ব্যাপারে আশাবাদী এই শিক্ষক নেতা। আমরা এখন পর্যন্ত কোনো সরাসরি কোনো আশ্বাস পাই না, তবে আমরা আশাবাদী। আমরা আশা করব যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের জাতীয় নেতা ওবায়দুল কাদের সাহেব ওনাদের সাথে বসলে, আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় ওনাদের সাথে যখনই বসবো তখন আমাদের যৌক্তিক আন্দোলনটা ওনারা বুঝতে পারবেন এবং আমাদের দাবি ওনারা শুনবেন এবং আমাদের দাবি ওনারা পূরণ করবেন। এদিকে আন্দোলনের ফলে ক্লাস পরীক্ষা সহ একাডেমিক যে ক্ষতি হবে তা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব বলে দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা।
অনেক মেকানিজম আছে, শুক্র শনি বন্ধ থাকে, সেই 2 দিনকে কাজে লাগাতে পারবো। আর আমাদের প্রিয় আমাদের যে প্রধানমন্ত্রী, তিনি ডিজিটাল বাংলাদেশ করেছেন। এখন যদি দিনে ক্লাস না শেষ করতে পারি, রাতে আমরা অনলাইন ক্লাস নিব, ক্লাস নিয়ে আমরা কোর্স শেষ করতে পারবো। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশবিরোধী চুক্তি থেকে জনগণের দৃষ্টি সরাতেই সরকার বিভিন্ন ইস্যু সৃষ্টি করে সবাইকে ব্যস্ত রাখছে, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, ভারতের সাথে অশুভ চুক্তি দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়েছে, জনগণের সাথে করা হয়েছে প্রতারণা। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেছেন। হাসান মাহমুদের রিপোর্ট। ভারতের সাথে করা দেশবিরোধী চুক্তিও বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি, এমন শিরোনামে গণ অধিকার পরিষদের একাংশ আয়োজিত সংলাপে বক্তারা অভিযোগ করেন, দেশ ও জনগণের স্বার্থকে বিসর্জন দিয়ে ভারতের সাথে একতরফা চুক্তি করা হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এই সংলাপ থেকে অসম চুক্তি বাতিলের দাবি তোলেন বক্তারা। বাংলাদেশের টোটাল মানচিত্রতেও ফেলানোর মতো কাটাকারে ঝোলানো আছে। এটা বাংলাদেশটা স্বাধীন আছে কথা বলার মতো কোনো সুযোগ নাই পলিটিক্যাল সায়েন্সের ভাষায়, নাই। কারণ প্রত্যেকটা কথা যদি আমি অনেককে জিজ্ঞেস করি, আরেক দেশের অনুমতি ছাড়া আমি কোনো সিদ্ধান্ত না দিতে পারি, সেই কান্ট্রিকে কখনো সার্বভৌম কান্ট্রি বলা যায় না। আর যে কান্ট্রির সার্বভৌমত্ব থাকে না, সেই দেশ কখনো স্বাধীনতা ইয়েতে পড়ে না, রেভলিউশনে পড়ে না। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রামপুরার একটি মাদ্রাসায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা থেকে বক্তারা ভারতের চুক্তির সমালোচনা করেন। বাংলাদেশকে একটা চিরস্থায়ী আন্তর্জাতিক যে চক্রান্ত, তার মধ্যে তারা ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। তার অপকর্ম, অনাচার, এটিকে প্রতিষ্ঠা করার জন্য নানা ধরনের ইস্যু তৈরি করছে, নানা ধরনের ঘটনা তিনি নিজেই ঘটিয়ে জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য তিনি প্রচেষ্টা চালাচ্ছেন। সুচিকিৎসা না দিয়ে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এ ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেবে। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। যখন তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।